আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও মুরগি দিয়ে দারুণ একটি রেসিপি। আমি এখানে বড় সাইজের 3 পিস আলু নিয়ে নিয়েছি। তারপর একটি বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি। কুচানো হয়ে গেছে। এখন বড় সাইজের 2টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলু আর গাজরটি ভালো করে চিপড়িয়ে নেব। দুইটা ডিম ভেঙে নেব। ডিমে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। ডিমটাকে ভালো করে ফেটে নেব। আমি এখন বাটিতে আলু আর গাজর কুচিগুলো নিয়ে নিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ডিম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো আটা। আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আমি মুরগির কিমা। এটাকে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো দিয়ে দিছি। এটাকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে নেব। দিয়ে দিছি 1 কাপ পরিমাণ মতো দুধ। একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি মুরগির কিমাটা ভালো করে ভেজে নেব। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব আলু আর গাজর দিয়ে যে ডোকা বানাইছি ওটা। এটাকে হাত দিয়ে সরিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এক সাইড হয়ে গেছে। এটাকে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে নেব যাতে ভেঙে না যায়। উল্টানো হয়ে গেছে। আমি অপর পিঠে আবার ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে। আমি এইভাবে আরও একটা বানিয়ে নেব। এটাকে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এখন আমি গোসের কিমা দিয়ে দেব। দিয়ে দিছি আমি একটু ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব আমি একটা সস। দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি ভাঁজ করে দিয়ে পিস পিস করে কেটে নেব। এই যে কত সুন্দর কেটে কেটে পিস করে নিয়েছি। রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।